নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন মানিক ভট্টাচার্যের লেখা শাঁখারি। কয়েকটি যুবক মিলে কলকাতার 8/9 হ্যারিসন রোডের মেসের পূর্ব দিকের একটি ঘরে বসে বেলা 2টোর সময় প্রাচীন বাংলা সাহিত্যের একখানি বই পড়ছিল। একজন পড়ছিল আর সকলে শুনছিল। মহাদেব শাঁখারির বেশে এসে পার্বতীকে শাঁখা পরাচ্ছেন। এই স্থানে যখন তারা এলো তখন সূর্যকুমার বলল, আচ্ছা, এই শাঁখারি সেজে কে তোরা বউকে শাঁখা পরিয়ে আসতে পারিস? সহসা কেউ উত্তর দিল না। ক্ষীরোদ বিছানায় শুয়ে চোখ বুজে শুনছিল। সে অলসভাবে জিজ্ঞাসা করল, কেউ যদি পারে তাকে কি দেয়া হবে? সূর্যকুমার বলল, 25 টাকা খরচ করে তোদের একদিন ভোজ দেব। ক্ষীরোদ হাই তুলে উঠে বলল, বেশ, আমি যাব, কিন্তু ভাড়াটা তোদের দিতে হবে। সূর্যকুমার বলল, আচ্ছা, রাজি আছি, যদি তুই শুধু শাঁখা পরিয়েই চলে আসিস। ক্ষীরোদ খানিকক্ষণ চুপ করে ভেবে বলল, আচ্ছা, ভাড়া নয় নাই দিলে, কিন্তু ভোজটা তো নিশ্চিত? জরুর নিশ্চিত। আচ্ছা, এখনও তো 3 দিন ছুটি আছে, আজ রাত্রের ট্রেনেই তাহলে আমি যাব। বলে ক্ষীরোদ পুনরায় চোখ বুঝল। ক্ষীরোদের মনে তখন একটা মতলব জাগছিল। তার স্ত্রী তখন গয়ায় তার শ্যালক সুধাময়ের কাছে ছিল। সুধাময় সেখানে শ্বশুরের বহু ধনী মক্কেল পেয়ে ওকালতি আরম্ভ করেছে। 2 বছর পূর্বে যখন ক্ষীরোদের বিবাহ হয়, সুধাময়ের আসন্ন প্রসবা স্ত্রী বীণাপানি পিত্রালয় ছিল, সুতরাং তাকে সে দেখেনি। তারপর 2-3 বার সে শ্বশুরবাড়ি নৈহাটি গিয়েছিল, কিন্তু বীণাপানি তার সামনে বের হয়নি। না বের হবার অবশ্য সামান্য একটা কারণ ছিল। এই বীণাপানির সঙ্গেই ক্ষীরোদের পূর্বে বিবাহের সম্বন্ধ হয়েছিল, কিন্তু ঠিকুজির কি একটা গরমিল হওয়ায় বিবাহ হয়নি। তারপর সুধাময়ের সঙ্গে বীণাপানির বিবাহ হয়। তার ননদ চারুলতার সঙ্গে যখন ক্ষীরোদের বিবাহ হয়, তখন এই কথা নিয়ে তার শ্বশুরবাড়িতে সামান্য একটু আলোচনাও হয়েছিল। ক্ষীরোদ তবু তার শ্যালককে অনেকবার বলেছে, কেন বৌদি আমার সামনে বার হবেন না? আইবুড়ো মেয়ে থাকলে অমন অনেকের সঙ্গেই সম্বন্ধ হয়ে থাকে, তা বলে কি সে বেচারাদের একেবারে দ্বীপান্তরে পাঠাতে হবে? আরও বৌদি তোমাদের ঠাকুরের সামনে বের হন, চাকরের সঙ্গে কথা কন, আর আমি অবশ্যই সামান্য রকমের একটু শিক্ষা পেয়েছি, চরিত্রও নেহাত খারাপ নয়। কেননা তাহলে তোমরা আমার সঙ্গে এত বড় সম্বন্ধটা স্বীকার করতেই পারতে না। তবু কি আমি তোমার ঠাকুর চাকরের চেয়েও অবিশ্বাস্য? সুধাময়ও অনেকবার তার স্ত্রীকে এ সম্বন্ধে অনেক অনুরোধ করেছিল, কিন্তু বীণাপানি একটু অধিক লজ্জাশীলা ছিল বলে এবং পূর্বোক্ত ঘটনা ঘটায় কিছুতেই তার নন্দাইয়ের সম্মুখে বের হননি। এমনকি স্ত্রী স্বভাব সুলভ কৌতূহল বশে সে একবার নন্দাইকে লুকিয়েও দেখেনি, পাছে কেউ তাকে ক্ষীরোদের সামনে বের হবার জন্য ধরে বসে। ক্ষীরোদ তার স্ত্রীর কাছে বলেছিল, যেমন করে হোক বৌদিকে তার সামনে বের করবেই। শাঁখা বেচবার কথা ওঠা মাত্র ক্ষীরোদের মাথায় একটা ফোন দিয়ে এলো। যদি শাঁখা নিয়ে গয়ায় যাওয়া যায় তাহলেই ঠিক হয়, সেখানে শ্বশুর শাশুড়িও নেই যে কোনো মুশকিল বাঁধবে। অপরাহ্নে ক্ষীরোদ যখন সূর্যকুমারকে বলল, তাহলে সুজিদা, শাঁখা টাকা সব আনিয়ে দাও, আজই রাতে ট্রেনে যাব, তখন মেসের সকলেই সত্যি সত্যি আশ্চর্যান্বিত হয়ে গেল। এ যে রহস্য ব্যতীত আর কিছু হতে পারে এ কথা তাদের মধ্যে কেউ ভাবেওনি। কিন্তু ক্ষীরোদের কথাবার্তায় যখন তারা বুঝল সত্যই সে এটি কার্যে পরিণত করতে যাবে, তখন সকলে মহল্লাসে নতুন বাজার থেকে জোড়াকুড়ি শাঁখা কিনে আনল। এ গেল বন্ধুবান্ধবদের খরচ। তারপর নিজের ব্যয়ে সে 2 জোড়া সুন্দর কারুকার্যখচিত ঢাকাই শাঁখা কিনে আনল। মেসে এসে সে এক জোড়া শাঁখা পৃথক করে কাগজে মোড়ক করে নিল। একটা পুরনো ক্যাম্বিসের ব্যাগ তার পূর্বেই সংগ্রহ করা ছিল, তাতে বেশ করে শাঁখাগুলি গোছালো। একখানি দেশি কোঁচানো সূক্ষ্মপাড় ধুতি, একটা আদ্যির পাঞ্জাবি, মিহি উড়ানি একখানি ও একজোড়া পাম্পশু ব্যাগের ভেতর নিল।
পরল একখানি আধময়লা থান, একটা আধময়লা শার্ট ও একখানি বিলাতি ওড়ানি, পায়ে একজোড়া সাদা সিধা ব্রাউন রঙের চটি। রাত্রে বন্ধু মিলে একখানি ঘোড়ার গাড়ি করে ক্ষীরোদকে হাওড়া স্টেশনে তুলে দিয়ে গেল। যাবার সময় শশধর বলল, দেখো ভাই, শেষটা যেন বাবুটি সেজে তার কাছে গিয়ে আমাদের কেমন বোকা বানিয়েছ এইসব বলে হাসির ফোয়ারা তুলো না। ক্ষীরোদ বলল, এই সামান্য কাজটাও যদি না পারি তাহলে ফিরে এসে তোমাদের কাছে নিজের দুর্বলতা স্বীকার করে ভোজের টাকাটা আমিই দেব। আমি সত্যি বলবো, এই বিশ্বাস আছে তো? সকলে সমস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, তা আছে। গাড়ি ছেড়ে দিল। বেলা আন্দাজ 12টার সময় ট্রেনখানি গয়া স্টেশনে থামতেই নবীন শাঁখারিটি প্ল্যাটফর্মে নেমে পড়ল। তার গায়ের কামিজটি তখন ব্যাগের গর্ভে অন্তর্হিত হয়েছে। আধময়লা উড়ানিখানি এক কাঁধে ফেলা, আর এক কাঁধে ব্যাগ। নবীন শাঁখারি কিছুক্ষণ চলে একটা নির্দিষ্ট পথের মোড়ে দাঁড়ালো। ব্যাগটি বেশ করে কাঁধে বাগিয়ে নিল ও শাঁখা চাই, ভালো শাঁখা বলে ডাকতে ডাকতে সেই পথে চলতে লাগলো। সেই রাস্তায় বাঙালির বসতিই বেশি। সেই দূর বিহার প্রদেশে বাঙালির মেয়ে হয়ে শাঁখা পরবার লোভ সম্বরণ করা নিতান্তই দুঃসাধ্য। অনেক বাড়ি থেকে আহ্বান এলো। দু এক বাড়িতে শাঁখা দিয়ে এবং কতকগুলি বাড়ির আহ্বান উপেক্ষা করে শাঁখারি একটা লাল রঙের দ্বিতল বাড়ির সামনে এসে দাঁড়ালো। দ্বারের একপাশে কৃষ্ণ প্রস্তর ফলকে ইংরেজিতে সোনার জলে লেখা ছিল, সুধাময় রায়, MA BL। একটুখানি ভেবে নিয়ে শাঁখারি ভেতরে প্রবেশ করে উচ্চৈস্বরে হাঁকল, চাই ভালো কাজ করা ঢাকাই শাঁখা। শাঁখারি যেখানে দাঁড়িয়েছিল তা বহির্বাটি। একটু পরেই স্থূলাঙ্গী তদ্দেশিয়া দাসী এসে তাকে বসতে বলে গেল। শাঁখারি অন্তঃপুর থেকে বেরোবার দরজার পাশেই দাঁড়িয়ে রইল। অনতিবিলম্বে একটি গৌরাঙ্গী সুন্দরী কিশোরী কিরকম শাঁখা দেখি বলে বসন্ত হিল্লোলের মতো দুয়ারের কাছে আসতেই শাঁখারিকে দেখে বিস্ময় ও হর্ষে চমকে উঠল। শাঁখারি তাড়াতাড়ি নিম্নস্বরে বলল, এই চুপ চুপ, বৌদিকে যেন কিচ্ছু বলো না, তোমাদের শাঁখা পড়াতে এসেছি। চারুলতা স্বামীর কাছে অনেকবার শুনেছে যে কোনো না কোনো ফিকির করে তিনি বৌদিদিকে সামনে বের করবেনই, সুতরাং সে তৎক্ষণাৎ ব্যাপারটা বুঝে নিল। একবার মৃদু মধুর হেসে সে তখনই বাড়ির ভেতর চলে গেল। তার বৌদিদি বিনাপানি তখন ওপরের ঘরে ছিল। চারু তাকে ডেকে বলল, বৌদি, শাঁখারিকে তাহলে ভিতরে ডাকি, তুমি নেমে এসো, দেখবে। বিনাপানি নেমে আসতেই চারু বহির্বাটির দিকে চেয়ে বলল, ওগো, শাঁখা নিয়ে এদিকে এসো। শাঁখারি বিশেষ চেষ্টা করে হাস্যদমনপূর্বক অন্তঃপুরে প্রবেশ করল। প্রথমেই একবার বাড়ির চারিদিকটা দেখে নিয়ে উঠোনে বসে ব্যাগটি খুলল। দুটি তরুণী তখন ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। বিনাপানির মুখে ঈষৎ অবগুণ্ঠন ছিল, যদিও তার মধ্যে থেকে তার সুন্দর মুখখানি দেখতে পাবার কোনো বাধা ঘটছিল না। তাহলে কীরকম শাঁখা নেবেন দিদিমণি, একবার দেখুন বলে শাঁখারি বিনাপানির দিকে চাইল। বিনাপানি নিম্নস্বরে চারুলতাকে বলল, তুমি পছন্দ করে নাও ভাই ঠাকুরজি। খুব ভালো কাজ করা শাঁখা বার করো। বলে চারুলতা উঠোনে নেমে এলো। বেশ সুদৃশ্য কারুকার্য খচিত দুজোড়া ঢাকাই শাঁখা বের করে শাঁখারি বলল, আপনারা নিজেরা পড়বেন না পরিয়ে দিতে হবে? নিজেরা পড়তে গিয়ে যদি ভেঙে ফেলেন সে কিন্তু আপনাদের যাবে। চারুলতা বলল, তা তুমি পরিয়ে দাও। পরে তার বৌদিদির পানে চেয়ে বলল, নিজেরা পড়লে ঠিক মানানসই হয় না, বড় ঢল ঢলে হয় না বৌদি? বলে চারুলতা অগ্রসর হয়ে সেখানে বসল ও শাঁখারির প্রসারিত হস্তের ওপর নিজের সুন্দর সুকোমল করযুগল একে একে স্থাপিত করল। শাঁখা পরবার সময় চারুলতার হাস্যরঞ্জিত মুখখানি ও শাঁখারির মুখের হাসি লুকোনোর ব্যর্থ চেষ্টা যদি বিনাপানির দৃষ্টিগোচর হতো তাহলে অনর্থ ঘটত। বিনাপানি কিছুতেই শাঁখারির কাছে শাঁখা পড়তে চাইত না, কিন্তু চারুর মুখ বিনাপানির বিপরীত দিকে ছিল ও শাঁখারির মুখ চারুলতার অন্তরালে লুকোনো ছিল।
তাই বিনাপানি এসব কিছুই লক্ষ্য করতে পারেনি। এখানে একটি কথা বলে রাখি, আমাদের অন্তঃপুরে এমন অনেক পুরনারী আছেন যারা নিকটাত্মীয়ের সামনে বের হতে লজ্জাবোধ করেন, কিন্তু ফিরিওয়ালাদের কাছে চুড়ি বা শাঁখা পরতে বিশেষ কুণ্ঠা বোধ করেন না। সুন্দর মনোরম শাঁখা দুগাছি পরে চারু বীণাকে বলল, বৌদি এবার এসো। বীণাপানি একবার মৃদুস্বরে বলল, তুমি পছন্দ করে এনে পরিয়ে দাও না ভাই, আমার লজ্জা করে। চারু কাছে এসে মিনতি করে বলল, না বৌদি, তুমি ওরই কাছে পড়ে নাও, মানানসই হলে খাসা দেখাবেক্ষণ। বীণাপানি আর আপত্তি না করে চারুর সঙ্গে নেমে এলো। চারু পাশে দাঁড়িয়ে রইল। বীণাপানি বসে শাঁখা পড়তে লাগল। চারুকে শাঁখা পড়াতে শাঁখারি যত দেরি করেছিল তার থেকে অল্প সময় বীণাপানিকে শাঁখা পরিয়ে দিয়ে সে মৃদু হাস্যের সঙ্গে বলল, হ্যাঁ, দিব্যি মানিয়েছে। বীণাপানি নিরতিশয় লজ্জিত ও ঈষৎ বিরক্ত হয়ে বারান্দায় উঠে এলো। প্রগল্ভা চারু জিজ্ঞাসা করল, আর আমাকে? আর একবার হাসবার অবকাশ পেয়ে হেসে নিয়ে শাঁখারি বলল, আপনাকেও চমৎকার দেখাচ্ছে। দাম মিটিয়ে দিয়ে ওপরে আসতেই বীণাপানি একটু বিরক্ত স্বরে বলল, ছি ঠাকুরজি, ওর সঙ্গে হাসি ঠাট্টা করা তোমার ভালো হয়নি। চারু একটু অপ্রস্তুতের ভাব দেখিয়ে চুপ করে রইল। উঠোন থেকে শাঁখারি বলল, ঠাকুরুন, একটু খাবার জল পাবো? গরমে ঘুরে ঘুরে বড্ড তেষ্টা পেয়েছে। বীণাপানি পূর্ব থেকেই শাঁখারির উপর একটু চটেছিল। সে চারুকে বলল, ঠাকুরজি, ওকে বাইরে গিয়ে বসতে বলো, লক্ষ্মণ গিয়ে জল দিয়ে আসছে। চারু তাই বলল। শাঁখারি উঠে বাইরে গিয়ে বারান্দায় বেশ একটু আরাম করে বসল। শুধু জল মানুষকে দিতে নেই, তাই লক্ষ্মণ খানিকটা চিনি দিয়ে শাঁখারিকে জল দিয়ে গেল। লক্ষ্মণের সঙ্গে বেশ একটু ভাব করে শাঁখারি বলল, ঠাকুরুনদের বলগে সন্ধ্যার সময় 4টি পেশাদ পেয়ে যেতে চাই, আজ সকালবেলা খাওয়া হয়নি। লক্ষ্মণ এসে বহুমাকে সে কথা বলল। খানিক পরে চারুলতা বীণাপানির কাছে এসে বলল, সত্যি বৌদি, শাখাগুলি সুন্দর দেখাচ্ছে। বীণা বলল, তা হোক, মিনসেটা কিন্তু ভারী বদ। গেরস্তর বৌঝিদের মুখের পানে অমন করে চেয়ে বেহায়ের মতো হাসে কোন আক্কেলে। চারু হেসে বলল, শাঁখারির চেহারাটা ভালো কি না তাই বোধহয় ভাবে হাসলে ওকে বেশি ভালো দেখাবে। চেহারাটা কিন্তু সত্যি বেশ, নয় বৌদি? গ্রীবা বাঁকিয়ে ঈষৎ ক্রুদ্ধভাবে চারুর পানে চেয়ে বীণাপানি বলল, তোমার আজ হয়েছে কি ঠাকুরজি? শাঁখারি সুন্দর কি কুৎসিত তাতে আমাদের কি দরকার? চারু একটু ক্ষুণ্ণ হয়ে বলল, সুন্দরকে সুন্দর বললে কি কোনো দোষ হয় বৌদি? বীণাপানি তৎক্ষণাৎ উত্তর করল, হ্যাঁ, আমাদের হয়। স্ত্রীর চোখে স্বামী ছাড়া আর কাউকে সুন্দর দেখতে নেই। চারু বলল, কি জানি ভাই, স্বামী অসুন্দর সে কথা বলছি নে, কিন্তু তাই বলে একেও কুৎসিত বলতে পারিনি। তুমি তাকে শুনিয়েই ভাই দুবার সুন্দর সুন্দর বলে এসো না, আমার ওসব ভালো লাগে না। বলে বীণাপানি বিরক্ত হয়ে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করল। এই সমস্ত নিয়ে রহস্য সে ভালোবাসত না। রাগ করে বীণাপানি নিজের ঘরে গিয়ে অনেকক্ষণ চুপটি করে বসেছিল। তারপর স্বামীর জন্য জলখাবার ঠিক করে পান সেজে রেখে তার মনে হলো ঠাকুরজির ওপর অত রাগ করাটা ভালো হয়নি, হয়তো তার মনে আঘাত লেগেছে। তখন বীণাপানি চারুকে তুষ্ট করবার জন্য তার ঘরে গেল, কিন্তু সেই ঘরে চারুকে পাওয়া গেল না। ওপরের সবকটা ঘরই বীণাপানি খুঁজল, কোথাও তাকে দেখতে পেল না। যে অভিমানী মেয়ে হয়তো নিচে কোথাও বসে কাঁদছে, এই ভেবে সে নিচে নেমে এলো। দাইয়ের কাছে জানল চারু বাগানের দিকে গেছে। বাগানটি তাদের বাসারই সঙ্গে সংলগ্ন। একটু অনুতপ্ত চিত্তে বীণাপানি বাগানের দিকে অগ্রসর হল, কিন্তু দ্বার অতিক্রম করে বাগানের মধ্যে আসতেই সে দেখল চারু ও সেই শাঁখারি মুখোমুখি একটি গাছের তলায় দাঁড়িয়ে, এবং চারুর হাতখানি তার হাতে বদ্ধ। বীণাপানির পা থেকে মাথা পর্যন্ত যেন একটা কি বয়ে গেল। বাহ্যজ্ঞান লুপ্ত প্রায় হলো। কতক্ষণ সে যে ওখানে হতজ্ঞান অবস্থায় ছিল তা তার মনে নেই।
প্রকৃতিস্থ হয়েই একবার তীক্ষ্ণ কণ্ঠে ঠাকুরছি। বলে ডেকেই বিনাপানি দ্রুত বেগে ওপরে গিয়েই তার ঘরের দুয়ার বন্ধ করে দিল। বিনাপানির বুক ফেটে যেতে লাগল। তার এত সাধের ঠাকুরজি, যাকে সে প্রাণ দিয়ে ভালোবেসে এসেছে, তার এই কাজ! ক্ষোভে দুঃখে তার চোখ ফেটে জল এলো। ঘণ্টাখানেক পরে সুধাময় আদালত থেকে ফিরে নিজের ঘরের দরজা বন্ধ দেখে বিস্মিত হল। অন্যদিন সিঁড়ির ওপর প্রান্তে বিনার কমলপানি দুটি তার কণ্ঠের প্রত্যাশায় অপেক্ষা করে থাকত, আর আজ এ কি! একবার ডাকতেই বিনাপানি দুয়ার খুলে দিল। তার মুখ চোখ দেখে সে যে কাঁদছিল তা বুঝতে সুধাময়ের বিলম্ব হল না। সুধাময় সস্নেহে স্ত্রীকে জিজ্ঞাসা করল, আরে কি হয়েছে পানি? সুধাময় স্ত্রীকে পানি বলে ডাকত। প্রথম প্রথম এই ডাক শুনে বিনাপানি বলেছিল, বারে, আমায় তো সবাই বিনা বলে ডাকে, তুমি আবার পানি বলো কেন? সুধাময় উত্তর দিয়েছিল, পানি মানে জল জানো তো, তুমি আমার তেষ্টার পানি কিনা তাই। বিনাপানি খুব হেসে বলেছিল, ও হরি, এই বুঝি তুমি বাংলা জানো? এখানে পানি মানে বুঝি জল, এ পানি মানে তো হাত। সুধাময় বিস্ময়ের ভান করে উত্তর দিয়েছিল, ও তাই বুঝি, তাহলে তুমি আমার ডান হাত কিনা তাই। অগত্যা বিনাকে পানি নামই মেনে নিতে হয়েছিল। স্বামীর প্রশ্ন শুনে বিনাপানি কী যে বলবে খুঁজে পেল না। একটু ভেবে বলল, আমি একটা কথা বলবো, শুনবে? সুধাময় হেসে বলল, এই তো পানির বেশ বুদ্ধি হয়েছে দেখছি, দিব্যি করিয়ে নিয়ে কথা বলতে শিখেছে। বিনাপানি স্বামীর হাত ধরে বলল, না, তুমি ঠাট্টা করো না। আমায় কিছু জিজ্ঞাসা না করে আমার কথা রাখবে বলো। আচ্ছা বলো কি কথা। সহসা বিনাপানির মনে পড়ল স্বামীর এখনো যে হাত মুখ ধোয়া পর্যন্ত হয়নি। সে নিরতিশয় লজ্জিত হয়ে বলল, সে কথা এখন থাক, আগে তুমি জল টল খাও, তারপরে বলবো। বলে একে একে স্বামীর জুতো, মোজা, জামা ইত্যাদি খুলে যথাস্থানে রেখে দিল। সুধাময় তখন পাতলুন খুলে কাপড় পরতে পরতে বলল, কথাটা না শুনে আমি কিছুতেই খাবো না। পানির চোখ থেকে পানি বেরিয়েছে, এত বড় কথা না শুনে আমি কি করে স্থির থাকতে পারি? পানি তখন বড়ই মুশকিলে পড়ল। একটু ভেবে অগত্যা সে বলল, ঠাকুরজিকে তুমি এবার ঠাকুর জামাইয়ের কাছে পাঠিয়ে দাও। সুধাময় একটু বিস্মিত হয়ে বলল, কেন বলো দেখি? আমি তো বলেছি তুমি কিছু জিজ্ঞাসা করতে পাবে না। তা না শুনলে হঠাৎ কি বলে তাকে পাঠাই বলো? চারু কি যেতে চায় বলেছে? তা আমি বলবো না। সুধাময় ঈষৎ গম্ভীরভাবে বলল, এ যে তোমার নেহাত ছেলে মানুষই পানি। স্বামীর গাম্ভীর্যকে বিনাপানি সবচেয়ে বেশি ভয় করত। এখন সে একে একে শাঁখারি সংক্রান্ত কথাগুলি বলল। দুজনের হাতে হাত দেওয়া ছিল এ কথাটা বাদ দিয়ে বলল। শাঁখারি যে এখনও বাইরের ঘরে আতিথ্যের অপেক্ষায় বসে আছে তাও বিনাপানি বলল। অধিকতর গম্ভীর হয়ে সুধাময় বলল, এ অসম্ভব পানি, নিশ্চয়ই তুমি ভুল দেখেছ। পানি কাঁদো কাঁদো হয়ে বলল, আমি ঠাকুরজিকে এত ভালোবাসি, আমি বুঝি তার নামে একটা মিছে কলঙ্ক দিতে পারি? ঠাকুরজির ভালো হবে বলেই তো আমি কথা বলছি, নইলে সে চলে গেলে আমার বুঝি মন কেমন করবে না? আচ্ছা, এখনই তোমাকে আমি সঠিক খবর দিচ্ছি। বলে সুধাময় তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বরাবর নিচে নেমে গেল। একটু পরেই বিনাপানির বড়ই ভয় হতে লাগল। এখনই হয়তো একটা কি কাণ্ড হয়ে পড়বে। কেন সে মরতে এ কথা বলতে গেল? অস্থির হয়ে সে ঘরের বাইরে আসবে, এমন সময় চারুলতা মুখখানিকে ম্লান করে ঘরে ঢুকে বলল, দাদাকে বলে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? এ কথা শুনে বিনাপানির চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। অশ্রুরুদ্ধ কণ্ঠে সে বলল, তুমি কেন ঠাকুরজি ওর সঙ্গে দেখা করলে? আমি যে নিজে দেখলাম তুমি তার হাতে। বিনাকে থামতে দেখে চারু বলল, হাত দিয়েছিলাম, এই তো, তবু তো ভাই গলা জড়িয়ে ধরিনি। বিনা চারুর এই প্রগল্ভতায় অবাক হয়ে গেল। অত্যন্ত আহত হয়ে সে বলল, ছি। চারুলতা তখন হেসে বলল,
ও শাঁখারি কে চিনতে পারোনি বৌদি? ও যে তোমার নন্দাই, শ্রীযুক্ত খি বাবু। বিনা একেবারে আকাশ থেকে পড়ল। চারুলতা বলল, তুমি কিছুতেই ওর সম্মুখে বার হতে নাকি না, তাই উনি শাঁখারি সেজে এসে তোমার হাত পর্যন্ত। এমন সময় সুধাময় ব্যাগ সমেত ক্ষীরোদকে টেনে এনে সেই ঘরের মধ্যে হাজির করে বলল, এই দেখো পানি, এনেছি শাঁখারিকে ধরে। নাও তো সব শাঁখাগুলো কেড়ে। আমার পরিবারকে কিনা শাঁখা পড়াতে আসা।